তো গাইস দেখতে পাচ্ছ খালি পায়ে নেমে গেছি, এত টাইম নেই জুতো পরার। এখানে হচ্ছে এখানে 2 বেড, অনেকগুলো 5 বেডের রুম আছে। রুমগুলো বেশ ভালো। দাদা তুমি কেমন খুশি তুমি বলো? খুব খুশি। দাদা ফার্স্ট টাইম দার্জিলিং এ। पाकिस्तान को कह दिया है। हाँ हेलो। আমার হোমস্টে ঢোকার মুখেই এরকম বড় বড় কমলা লেবু ঝুলছে। সো এরই কি আশেপাশে নাকি? হ্যাঁ কাছাকাছি, এখান থেকে ইজ লাইক আচ্ছা 10 মিনিট এর আশেপাশে। बाय बाय। ওয়াও তো এখন আমরা চলেছি লোকনাথ মন্দির। এখান দিয়ে সৌরভ এখন উবের বুক করছে। তো উবের করে এখন যাবে সোজা শিয়ালদা। সৌরভ বলার আগে আমি তোমাদেরকে বলে দিই ও কোথায় যাচ্ছে। ও যাচ্ছে দার্জিলিং বর্ষায় প্রি ওয়েডিং শ্যুট করতে। আর তোমরা একটুখানি বর্ষায় প্রি ওয়েডিং শ্যুট কীভাবে করে আর ওখানকার বর্ষার সময় দার্জিলিংয়ের ভিউটা এনজয় করো। ততদিন আমি বাড়িতে বসে এডিট করি। আর ব্লগগুলো অবশ্যই খুব ভালো আসতে চলেছে। ফুল ব্লগগুলো দেখার জন্য অনুরোধ রইল। নিউ জলপাইগুড়ি থেকে তিনচুলের ডিস্টেন্সটা ছিল অ্যারাউন্ড 72 কিলোমিটার মতো। SOLO এসওএলও হ্যাঁ SOL সোলোমন রায় ও সোলোমন চলছে গাড়ি হলদিবাড়ি। আচ্ছা সরকার সবাইকে দরকার মন্ডল করছে গন্ডগোল। পার লাগাতে লাগবে না? খালাসি খালাসি বৃষ্টি লাগবে না? লাগবে না না বৃষ্টি হয়ে লাগাই দিব ঠিক আছে। না ওটা কি উপরে দেবো? হ্যাঁ আর কিছু আছে? সো এনজিপি থেকে তিনচুলে যাব। তিনচুলে তো আমাদের হোমস্টে ছিল। আমরা টোটাল 5 জন ছিলাম। ব্যাগে এই দেখো পেট্রোল ভরতে এসেছি। দেখেছো দাদা মেঘ কিন্তু ভর্তি দেখো। হ্যাঁ আরও উঠবে তো আরও দেখতেই পাবে, সবে তো স্টার্ট হলো। রাস্তায় বেশি খুব একটা দাঁড়ানো হয়নি, কোনো ব্রেকফাস্ট খুব একটা কিছুই করা হয়নি। পুরো ডিরেক্ট আমরা চলে যাই তোমার তিনচুলেতে। আর কার ফেয়ারটা ছিল 3000। অ্যাকচুয়ালি অফ বিট জায়গা ছিল আর অফ সিজন ছিল, যার জন্য প্রাইসটা একটু কম ছিল। আর আমাদের টাইম লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছিলো, কারণ আমরা ভুল রাস্তায় গেছিলাম। হ্যাঁ দাঁড়াও না একটু পায়ে নামলে একটু ভালো লাগতো, একটু দাঁড়াও না। তো গাইস দেখতে পাচ্ছ খালি পায়ে নেমে গেছি, এত টাইম নেই জুতো পরার। এখানে হচ্ছে দাদা ফার্স্ট টাইম, তাই তো? দাদাই হচ্ছে ফার্স্ট টাইম, বাদ বাকি সবাই এখানে এসছে, দাদা ফার্স্ট টাইম। আর তোমরা ভিউটা দেখো শুধু, অসাম ভিউ। সো গাইজ আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, কারণ আজকে তো শ্রীময় নেই, আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, ঠিক আছে? সো আমরা এখন যাচ্ছি তিনচুলে।
তিনচুলেতে কোনো হোমস্টে অ্যাকচুয়ালি ডিটেলস হয়তো জানি না, ঠিক আছে? তো তোমরা ভিউটা দেখো, এনজয় করো, আরও ডিটেলসে সব গিয়ে বলছি। এই যে অসাম ভিউটা, এটা তিনচুলের ভিউ পয়েন্ট। এটা তিনচুলের ভিউ পয়েন্ট না, এটা মানে তিনচুলে যেতে যেতে আমরা মানে এই মানে জাস্ট নেমেছি, এত সুন্দর জায়গাটা দেখে তিনচুলে এটা নামলাম। আর সবথেকে ইউনিক জিনিস লেগেছে আমার এই গাছটা, তোমরা একবার জাস্ট গাছটা দেখো। আজকের কিন্তু শ্রীময় নেই তোমাদের সাথে, আজকের শ্রীময় নেই, আমরা আছি। বল করছি তো, সোমনাথ চলে এসছে। ভাই কেমন লাগছে ভিউটা? সেরা লাগছে, সেরা মানে সেরা। এখানে ড্রোন চালাতে পারলে অসাম ভিউ। এখানে হাওয়াটা দেখবি? এই শোনো দাদা, সেলফি তোলো। হ্যাঁ, দেখো, সেলফি দেখো। তোল না। ওই দেখো মেঘের ছায়াটা দেখো। হ্যাঁ, নদীতে পড়েছে মেঘের খোলো, ছায়াটা। খোলো। আর আসছে আমাদের প্রদীপ দা। কি গাড়ির সামনে বসে কি শরীর খারাপ হয়ে গেছে নাকি? ভিউ এনজয় করছি, ভিউ। অসাম। বেশি আরে গাড়িতে চড়ে ভাল লাগে সারাক্ষণ। আবার দাঁড়াও, আগে দাঁড়াতে পারলে মানে সারাক্ষণ শুধু গাড়ি চড়েই যাচ্ছি, ঠিক আছে? এই ফার্স্ট কোনো স্টপেজে দাঁড়ালাম। Một tay mong rồi. Theo rồi. Mau quay bà. দাদা কি বললো কি বুঝতে পারলাম না। তো আমাদের ড্রাইভারদা কি বলছে? হলো কথা হলো, সব শেষ। এনজিপি থেকে তিনচুলের যে মানে যাওয়ার রাস্তাটা, আমরা যে রুট দিয়ে গেছি, মানে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল চারপাশে। তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা ফুল দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি লোকেশান ছিল। ওখানে রাংলি টি গার্ডেন, রাংলি বলে কোনো টি গার্ডেন ছিল। সো আমার তো খুবই ভালো লেগেছে, কারণ ওখানকার পরিবেশটা, ওখানে বেশি ট্যুরিস্টেরও নেই, মানে খুবই কম মানুষজন, খুব ভালো লেগেছে আমার। मैं आप लोगों के लिए क्या करने जा रहा हूँ? मैं आप लोगों के लिए सरप्राइज देने जा रहा हूँ। ना मैं खाऊंगा, ना मैं खाने दूंगा। मैंने पाकिस्तान को कह दिया है। हाँ हेलो हेलो बता दिया। सुनता जानुहोस् न कक्का साइडमा यो पारी हो कि यो कप माथिबाट त त्यसो लाग्छ निकाल्नु राइट साइड हजुर माथि तलका क्लबमा नि फेरि उयो माथिबाट उता त्यसो जाला नि তিনচুলেতে গিয়ে মানে যেতে গিয়ে আমাদের প্রচুর প্রবলেমে পড়তে হয়েছিল, কারণ আমাদের হোমস্টের মানে যেতে গিয়ে যে ম্যাপের লোকেশান থেকে যাচ্ছিলাম, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। একবার ভুল রাস্তায় চলে যাচ্ছি, একবার এখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি, মানে এরকম প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা পৌঁছাই, বাট খুবই স্ট্রাগল করতে হয়েছে। আর चलिए
মানে এই করতে করতে আমরা পৌঁছে যাই তোমার তিনচুলেতে। তিনচুলের হোমস্টেতে আমরা চলে যাই। আমাদের হোমস্টের নাম হচ্ছে হোটেল ইউটার্ন। সো গাড়ি থেকে নেমে পড়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ইউটার্ন হোমস্টেটা কেমন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইউটার্ন হোমস্টে। আমার মনে হচ্ছে এই ইউটার্ন নিয়েছে বলে হোমস্টেটার নাম নিয়েছে ইউটার্ন হোমস্টে। সো এখন লাগেজগুলো নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমাদের সোমনাথ ভাই লাগেজ নামাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই আগে খোল। হ্যাঁ মানে স্লিপিং বুথে যেটা আমরা বলছি পুরোটা দেখতে হবে। আমি তো প্রফেশনাল মিউজিশিয়ান, তো আমি দ্য বোলপুর ব্লুজের ড্রামার গুড্ডু। বোলপুর আমাদের ওখানকার? বোলপুর ব্লুজ কার্তিক দা। ও আচ্ছা, দাদার বাড়ি তাহলে ওখানে? হ্যাঁ, আমি এই বেরিয়ে যাবো, আপনারা আসছেন বলে, আমার বন্ধু তো। ও এই তো প্রদুদা, আমি তো প্রদুদা। এখন আর একটা কথা তোমাদেরকে বলি, সৌরভ কিন্তু একদমই ঘুরতে যায়নি, ও গেছিল প্রি ওয়েডিং শুট করতে। তোমাদেরকে রুমগুলো একবার দেখাই। এই হচ্ছে রুম। এখানে 2 বেড, অনেকগুলো 5 বেডের রুম আছে। রুমগুলো বেশ ভালো, স্পেস আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ভিউওয়ালা রুম হলে বেস্ট হতো। সো কোনো চার্জ কিচ্ছু পারবে না, ফর শিওর। এই ভিউটা কিন্তু কেউ ছাড়তেই চায় না। আমি তো ওই জন্যই জিজ্ঞেস করছি যে ওখানে কেন এবার এই করতে হবে। 180টা নিয়ে ওয়াও, এই ভিউ ছেড়ে কোথায় এর মতো ভিউ হয়? আমি একটু নিয়ে যাবো। ওয়াও, এখানে না রুমটা। আপনাদের এটা একটা রুম, এটা একটা room। এগুলোই করে নি আমাদের। হ্যাঁ, 2টো রুম করলে কোনো চাপ। দাদা দিয়ে একটা রুম। হ্যাঁ, কজন? 5 জন, কোনো চাপ নেই। প্লিজ। দাদা একবার বলো তো এই জায়গাটা আসতে গেলে কিভাবে আসতে হবে? এটা হচ্ছে তিনচুলে। তিনচুলাটা হচ্ছে দার্জিলিংয়ের একটা সাব ডিভিশন, দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ছে। এবং তিনচুলে আসতে গেলে শিলিগুড়ি থেকে শেয়ার ক্যাব আছে, নেই তা নয়, কিন্তু টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। মানে টাইমিংটা হচ্ছে সকালবেলা 8টায় একটাই গাড়ি ছাড়ে, আবার দুপুরবেলা 2টোয় একটা গাড়ি ছাড়ে। তো আগে থেকে গাড়িকে ফোন করতে হয়, সেটা আমাদের হোমস্টেতে জানালে আমরা করে দিই অ্যারেঞ্জ। আচ্ছা আচ্ছা। বাকি এখানে আসলে রিজার্ভ গাড়ি লাগে ইন জেনারেল, কিন্তু জায়গাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। So, জায়গাটা নিয়ে কোনো তো কথাই হবে না। তো তিনচুলে আসতে গেলে যিনি রেকর্ড করছেন ওনাকেই ফোন করতে পারেন, উনি আমাদের যোগাযোগ করে দেবেন, আমরা সব ব্যবস্থা করে দেবো। একদম একদম। ওকে, দাদার নামটা বললেন না? আমার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি গুড্ডু। আচ্ছা। আমি প্রফেশনাল মিউজিশিয়ান। আমি ইন জেনারেল এখানেই থাকি। তো আমার নিজের একটা হোমস্টে আছে, নিজে ছোট মাংবার, ছোট্ট প্রপার্টি। হ্যাঁ, এখানেই? হ্যাঁ। তো আচ্ছা। বন্ধু বান্ধব সবাই মিলে আছে। আমি ছোটবেলাতে কার্শিয়াংয়ে পড়াশোনা করেছি। ও তো আমি স্টুডেন্ট ভিক্টোরিয়া বেস ডাউহিল। আচ্ছা। সবাই ভূতের পাহাড় বলে, ওটাই আমার ওরে বাহ। স্কুল। ওটাই স্কুল? ওটাই আমার স্কুল। আমি ক্লাস কেজি থেকে ক্লাস 10 অবধি ওখানেই পড়েছি। তাহলে বোলপুরে? সব ভূত নেই। বোলপুরে? বোলপুর ব্লুজ আমার এক্স ব্যান্ড ছিল, কার্তিক দাস। আচ্ছা। দ্যাট ইজ মাই এক্স ব্যান্ড। এর আগে আমি বাজাতাম সোমলতা। আচ্ছা, বুঝতে পেরে। সোমলতা নিয়ে এসে আমার নিজের হাতে ফর্ম করা, তারপরে পটাদা, তারপরে কার্তিক দাস। দিস মাই মিউজিক ক্যারিয়ার। থ্যাংক ইউ। ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ। ও হোস্টেল নাম We কি? can accommodate. I can accommodate 8 people at a আচ্ছা। time, 2 rooms. আমার হোমস্টে ঢোকার মুখেই এরকম বড় বড় কমলা লেবু ঝুলছে। So
এরই কি আশেপাশে নাকি? হ্যাঁ কাছাকাছি, এখান থেকে ইজ লাইক আচ্ছা 10 মিনিট। তোমরা যদি যেতে চাও তাহলে সমস্ত ইনফরমেশান এর মধ্যে তো অবশ্যই আছে, তোমরা অবশ্যই চেক করো। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা যেটা বলেছে এটা ওই দিক দিয়ে না? আপনি যদি এইখান দিয়ে তো দেখা যাবে। ওখানটা পাটলি দেখতে পাবেন। সো ভিউটা দেখো। দাদা তুমি কেমন খুশি তুমি বলো? খুব খুশি। দাদা ফার্স্ট টাইম এটা হচ্ছে first time। দার্জিলিং এ। এটা হচ্ছে পাটলি। মানে এতটাই এই যে মেঘটা দেখছো না, এই ভিউটা মেন। দেখতে পাচ্ছ এখন আমরা শুট করতে বার হয়ে গেছি। আমাদের পিছনে আছে ক্লায়েন্ট আছে। তো তোমাদেরকে হোটেলের পুরো ভিউ দেখালাম, আরও ডিটেলসে তোমাদের দেখাবো। এখন একটু আগে একটু ফ্রেশ হই, তারপরে তোমাদের রুমগুলো কেমন লেগেছে সেটা বলো। আমাদের প্রথমে দিচ্ছিল এই রুম, তো এখন অফ সিজন বলে দাদা বললো যে তোমরা উপরেও থাকতে পারো। হ্যাঁ তোমার কি কোন ব্যাগ? মানে সাদা কালারের যে লাগেজটা। সাদা লাগেজ? হ্যাঁ কি সাদা লাগেজ? কই? এটা ছোট লাগেজ ছিল ওই ব্যাগটা। ও ওই যে এই যে চল। আর কিছু আছে? এই সন্ধ্যাবেলা আমি বলছি ওয়াইফাই পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি, তোমরা একটু ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, অ্যাভেলেবল আছে। স্পিড খুব বেশি না, বাট হ্যাঁ কাজ চালানোর মতো। তো নেটওয়ার্কই আছে, লাগবে না। নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক থাকলে তো মানে গেনার। এখন তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? এখন একটু ফ্রেশ হয়ে নিই, তোমাদেরকে পুরো একদম ডিটেলসে দেখাবো। এর মতো ভিউ অসাধারণ অসাধারণ। রুমগুলো এমন কিছু ইয়ে না, বাট অসাম। মেঘগুলো যাচ্ছে দেখো, শুধু মেঘের খেলা। দেখো এখানে হাওয়া চলছে। তো এই হোমস্টের পাশে তোমাদেরকে কিছু আমরা দেখিয়ে দিই কী কী আছে। সো দাঁড়া দেখাচ্ছে। সো কত সুন্দর ফুলের গার্ডেন দেখতে পাচ্ছ, সব এগুলো ফুলের গার্ডেন, কত সুন্দর সুন্দর প্রচুর। আর এটা বোধহয় ডাইনিংয়ের জায়গা। হ্যাঁ, সো এটা আছে ডাইনিংয়ের জায়গা। গুড, একদম সুন্দর মতো গার্ডেনিং করা আছে দেখতে পাচ্ছ। আর এখানে বোধহয় ক্যাম্প ফায়ারের ব্যবস্থাটা রয়েছে। সিটিং এরিয়াও আছে। আমাদের হোমস্টেটার ভিউটা দেখো, মানে এই হোমস্টের সামনে কিচ্ছু নেই, পুরো একদম ভিউ, পুরোটা ভিউ। হোমস্টের পিছনেও কিচ্ছু নেই, একদম পুরো পারফেক্ট জায়গায় আমাদের হোমস্টেটা। সো এখানেও একটা হোমস্টে আছে, তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এই হোমস্টের ডিটেলসটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। খুব ভালো হোমস্টে। আর এই হচ্ছে তোমাদের ভিউটা দেখায়। এদিক দিয়ে জঙ্গলের দিকে রাস্তা চলে গেছে নিচের দিকে, এইদিকে তোমার নিচের দিকে রাস্তা চলে গেছে, আর এই দিকে তোমাদের ভিউটা দেখো।
এখানে বসার জায়গা আছে, আর এই সামনেই একটা হোমস্টে। এই ভিউ, এর মতো ভিউ কোথায় পাবো? অসাধারণ ভিউ, অসাধারণ। ওইদিকে মেঘটা নামছে দেখো শুধু, জাস্ট এখান থেকে যাচ্ছে আর এই নামছে দেখো শুধু। চলো, সো রোডটা দেখতে পাচ্ছ কেমন, মানে অসাধারণ। আর তোমাদের এই নিচটা দেখাই একবার, নিচটা দেখো। যা মেঘটা আসছে সব ওই দিক থেকে আসছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে মেঘগুলো কিরকম যাচ্ছে। সো দেখো, অসাধারণ অসাধারণ, এর কোনো তুলনা হবে না। আর এই ওইদিকে মেঘ আর এইদিকে দেখো, এই জায়গাটা হচ্ছে রোদ আছে অল্প। এখানে একটা তোমাদের জিনিস দেখায়, এখানে হচ্ছে কি সাঙ্গা, একদম নামটা ঠিক বলতে পারছি না। সো উনি মারা গেছেন, তার উদ্দেশ্যে বোধহয় এইটা করা আছে, ঠিক আছে। তো তোমাদেরকে একবার দেখাই। সো আমি ভেতরে ঢুকবো না, আমি যা সাইড দিয়েই তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই যে তোমাদের এই জায়গাগুলো এখনও ঘোরানো হয়নি, এখনও ঘোরাবো। এখনও অ্যাকচুয়ালি ফ্রেশ ট্রেশ হয়নি, তো ফ্রেশ হবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কী আছে। তো চলো, তোমরা শুধু ওখানে ফগি ওয়েদারটা দেখো, সব ফগ হয়ে যাচ্ছে। সোমনাথ চলো, তো চলো আমরা আমাদের রুমের দিকে যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আমরা লাঞ্চ করব। দেন আমাদের শ্যুট আছে, কি শ্যুট হবে জানি না। মানে পুরো ডিটেলস সব কিছু আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। ওকে, চেক করে নিও, নাম অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দেবো। আপাতত তোমাদেরকে ওই যে আমাদের হোমস্টেটা, এখানে আশেপাশেও হোমস্টে আছে, এই একটা হোমস্টে আছে, আরও আশেপাশে হোমস্টে আছে, তোমরা চুজ করে নিতে পারো। বাট এই হোমস্টের ভিউটা খুব সুন্দর। রুম এমন কিছু হিউজ ভালো না, বাট মোটামুটি সব সুন্দর। এটা হচ্ছে আমাদের হোমস্টে, ইউটার্ন হোমস্টে। তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। আর পাচ্ছি না, আর ভালো লাগছে না, বিশাল খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, ওই কুরকুরে চিপস খেয়েছি, আর কিছু খাইনি। এখন গিয়ে খাবো, আগে ফ্রেশ হবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
ওয়েলকাম ব্যাক টু মিনি গল্পের হাট। আজকে আছি আমি সৌরভ। শ্রীময়ী আজকের নেই, কারণ এখানে আমি এসেছি প্রি ওয়েডিংয়ের একটা শ্যুটে এসেছি, তো ওর গোপ্রোটা নিয়ে এসেছি, যার জন্য ও ব্লগ করতে পারবে না। আর আজকের ব্লগ আমি করব। এখন এই 3-4 দিন 5 দিন আমি তোমাদের সাথে থাকবো, তো তোমরা আমার সাথে থেকো। আর অবশ্যই অনেকে হয়তো শ্রীময়ীকে মিস করতে পারো, সো 5 দিন পরে আবার শ্রীময়ীকে দেখতে পাবে। যাই হোক, আর তোমরা ওয়েদারটা দেখো। জাস্ট তোমাদের একটা জিনিস ফার্স্ট দেখাই। তোমার সামনে কোনো কিচ্ছু নেই, জাস্ট ভিউ, কিচ্ছু নেই, জাস্ট ভিউটা দেখো তোমরা। আর এইদিকে তোমাদের এই রুমটা দেখায়। এই রুমটা এখনও কেউ আসেনি, বাট এই রুমটা তোমাদের দেখায়। এখানে বেশি কিছু নেই, বেসিক আছে, ডবল বেড, ঠিক আছে। রুমের এই কন্ডিশন, হিউজ কিছু ভালো না, বাট সব কিছুই ডিসেন্ট, ঠিকঠাক আছে। তোমার এই বাথরুম দেখতে পাচ্ছ। আমাদের রুমটা অলরেডি এখন হেজি হয়ে গেছে, তো সেই জন্য তো আমাদের রুমটা দেখালাম না, এই রুমটা দেখালাম। সব রুমগুলোই প্রায় সেম। সো এখানে তোমরা 2-3জন হবে না, বাট 2জন ঠিকঠাক মতোভাবে থাকতে হবে। তোমাদেরকে দেখাই এই। আর এই হচ্ছে তোমাদের পুরো একদম সামনে ভিউ। এটার প্রাইস হচ্ছে তোমার কত, 1200 টাকা করে দিই সব জায়গায়, ম্যাক্সিমাম সব জায়গাতেই 1200 টাকা। বাট এটা একটু কম সম করে তোমরা করতে পারো তোমাদের মতো করে। একজন আসলে 1200 টাকা তো নেবেই, বাট যখন 4-5 জন আসবে অবশ্যই সেটা 900-1000-এ চলে আসতে পারে। তোমরা বলে এসো। 3:30-টের দিকে শ্যুট, এখন বাজে প্রায় 1:30 কি 2টো হবে। শ্যুট কী করবো কিছুই বুঝতে পারছি না। অবস্থা দেখো তোমরা, কিছু দেখা যাচ্ছে না এই ওয়েদারে। কোথায় শ্যুট করব, কী করব। ও হ্যাঁ, আর যে নিচের যে রুমগুলো দেখিয়ে দিয়েছিলাম, ওগুলো বোধহয় 3টে বেড আছে। তোমরা 5 জন থাকতে পারবে, 5 জন। বেশ ভালোই। এই সবথেকে বড় কথা, এর যে আশেপাশে ভিউ, এরকম ভিউ তোমরা পাবে না। দেখতে পাচ্ছ এখন আমরা শ্যুট করতে বার হয়ে গেছি। আমাদের পিছনে আছে ক্লায়েন্ট আছে। আর এইদিকে যা ওয়েদার, তোমাদের কি বলবো, কি শ্যুট করবো কিছু বোঝা যাচ্ছে না। অবস্থা দেখো। আর আমার গোপ্রোতেও বেশি ব্যাটারি নেই। যাই, সুপার। এখন ফটাফট সেট করে নেবো এই জায়গাটা, তারপরে আমরা স্টার্ট করে দেবো। তো চলো দেখতে থাকো তোমরা। এরপরে আমরা একটু স্ন্যাক্স করে আমরা যাব তোমার ওই বনফায়ার শ্যুট করতে, ঠিক আছে। কী শ্যুট হবে জানি না, স্পেসটা খুব ছোট। আর মেন প্রবলেম তোমাদের পরে বাড়ি গিয়ে বলবো। আর এখানে ওয়েদারটা দেখো শুধু।
এইবার তোমরা আশা করি দেখতে পাচ্ছ পুরো কাঞ্চনজঙ্ঘাটা। একটু রিকোয়েস্ট করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দাদা রেডি হয়ে গেছে, আমাদের চাও চলে এসছে। আর দিদি ড্রেসের কালারটা কি আছে দিদি? হ্যাঁ, ও তো দেখতে পাচ্ছ সূর্যের আলোয় দিদিকে চমকাচ্ছে। সো খাবার দাবারের ভিডিও তোমাদের দেখাতে পারিনি কালকে, কি জানি যতবারই খাবার মানে দুবারই খেতে গেছি, দুবারই ভুলে গেছি। সো কিছু মনে করো না, আজকে দেখাবো কি করছি। বাট আজকের হোমস্টেতে রাতে ছাড়া তো মনে হয় খাওয়া হবে না, আমাদের সব বাইরে থেকেই লাঞ্চ ফাঞ্চ করতে হবে। আর এখান থেকে তো মানে তোমরা সব রকম ভিউ দেখতে পারো। সকাল সকাল উঠে এখান থেকে সানরাইজ দেখলাম, আর ভ্যালিটা দেখো পুরো একদম মেঘ জমে আছে। কিন্তু আমাদের রুমে তোমাদেরকে দেখাতে পারবো না, আমাদের রুমের অবস্থা এখন খুবই খারাপ। চারিদিকে সব কিছু ছড়িয়েছে, এইদিকে আমার ক্যামেরার গিয়ার, বিছানার অবস্থা সব খারাপ। আমরা যদি এখানে শুয়ে থাকি, শুয়ে শুয়ে আমরা এখান থেকে তোমার সানরাইজ দেখতে পাবো, পুরো এক্স্যাক্ট এই জায়গাটা সূর্য উঠেছে। সো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হবো। 7টার সময় আমাদের বার হয়ে যেতে হবে। আজকের প্রথম আমাদের লোকেশন হচ্ছে তোমার লেপচা জগৎ। ফার্স্ট এখান থেকে যাব লেপচা জগৎ। লেপচা জগৎ যেতে 2 ঘন্টা মতো টাইম লাগবে। সো এখানে বোধহয় ল্যান্ডস্লাইড হয়েছিল। তোমরা যে যে এই হোমস্টেতে আসবে সুবিধা আছে, কারণ এখানে সামনেই দোকান আছে, আর একদম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। সো তোমাদেরকে এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমাদের এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি, 5-10 মিনিটে হয়ে যাবে, তাই ভাবলাম একটু কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে আনি। আমরা সব ফ্রেশ হয়ে গেছি। সো এবার তোমাদেরকে দেখাই। কই কাহা হে কাঞ্চনজঙ্ঘা? ও মাই গড! সো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অনেকটাই রেঞ্জ বোঝা যাচ্ছে বল। কালকে আমরা ওইখানটা শ্যুট করেছিলাম কিছু, ওই দিকটা। আর এখান থেকে আমাদের হোমস্টে, এই হলো আমাদের হোমস্টেটা। সো আবার বাচ্চা কোথায় নিয়ে যাচ্ছে জানি না। আবার ওই নিচে যাবো, সামনেই কোথায় বোধহয় ঝর্ণা টর্ণা আছে, আওয়াজ হচ্ছে খুব জোরে। স্লিপার পরে এসছে, এখনও শু পরিনি, আর জুতো এখন স্লিপ করছে, জল আছে, স্লিপ করছে। শর্টকাট কথাটা শুনলে এখন অবাক লাগে, শুধু বলে শর্টকাট, এখান থেকে উঠতে গিয়ে ফাটবে। হ্যাঁ তুই ওঠ। সো কালকে যে হোমস্টেটা দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে হোমস্টেটা। কত সুন্দর ফুল ফুটেছে দেখো। সো এইবার তোমরা আশা করি দেখতে পাচ্ছ পুরো কাঞ্চনজঙ্ঘাটা। ক্যামেরা হলে আরও ভালো বোঝা যেত, এটা গোপ্রো দিয়ে তো বেশি জুম করতে পারবো না, দূরে সেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই রাস্তাটা কোথায় নিচে চলে গেছে, নিচে গেলে ঝর্ণা আছে ভাই, জানিস? আর এখান দিয়েও জল পড়ছে, তোমাদেরকে একটু ক্লোজে দেখাই। এ দেখো জল পড়ছে।
তোমাদের সাথে কালকেরও বলেছি, আজকেরও বলছি, শ্রীময়ী তোমাদের সাথে নেই আজকের, মানে এখন এই 3-4 দিন 5 দিন এখন আমি আছি তোমাদের সাথে। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কীভাবে আমরা শ্যুট করি, কি করি, এভরিথিং। আজকের টিফিন করার পরে একটু পরে লেপচা জগৎ যাব, আর এখানে রাঙ্গলি টি গার্ডেন আছে। সো এটা অনেক নিচে, দেখো কতটা নিচে চলে এসেছি, এটা অনেকটা নিচে চলে এসেছি। সেই আবার উপরে উঠতে হবে অতটা, আবার ওখান থেকে অতটা আমাদের উঠতে হবে, অনেকটা উঠতে হবে। সো ওয়েলকাম ব্যাক টু মিনি গল্পের হাট। তোমরা যারা যারা মিনি গল্পের হাট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তারা সাবস্ক্রাইব করো না প্লিজ। তোমাদের কাছে এইটুকুনি অনুরোধ, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্যই আমরা এই শ্যুট করছি। শ্যুট করার একটা আলাদা হেডেক আছে, তার উপরে তোমাদের জন্য ব্লগ করছি, ঠিক আছে? সো বুঝতেই পারছো প্রবলেমটা, যারা করে তারা জানে। প্লিজ একটু রিকোয়েস্ট করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা আছে তোমরা করে দিবা। গোপ্রোর মেমোরি অলরেডি শেষ হয়ে গেছে, ছোটো ছোটো ভিডিও বানাবো তোমাদের জন্য। আর এখন শ্যুট হয়ে গেলে মনে হয় না যে তোমাদের জন্য বেশি ভিডিও বানাতে পারবো। ব্লু আওয়ারটা দেখো, পুরো স্কাই পুরো ব্লু হয়ে গেছে। গাছগুলো দেখো কত সুন্দর। আমাদের ড্রাইভার দা রেডি, গাড়ি রেডি। সো ব্রেকফাস্ট করুন, ব্রেকফাস্ট হয়ে গেছে, চলি। এই যে দাদা দিদি ব্রেকফাস্ট করতে বসে গেছে। এই উপরটায় কাঞ্চনজঙ্ঘা ভিউ বলতে দেখা যাচ্ছে। ডাল আছে, স্যালাড আছে, এখানে আছে গরম গরম রুটি। সো মর্নিংয়ের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট ফিনিশ। যাচ্ছি রুমে, ব্যাগ ট্যাগ নেবো, নিয়ে বার হয়ে যাব। আর আমাদের হাতে সময় নেই, অলরেডি 7টা বার হওয়ার কথা ছিল, 7টা 5 কি 10 হয়ে গেছে। সো রেডি, চলো বার হওয়া যাক। এই বাচ্চা জলটা ভরে নে তাড়াতাড়ি। ব্যাগ হয়ে গেছে সেই ভারী, তাড়াতাড়ি। সো এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়িতে উঠে গেছি, দেখতে পাচ্ছ গাড়িতে উঠে গেছি, জিনিসপত্র নিয়ে সব নিয়ে নিয়েছি, পুরো ফুল প্যাক। এবার আমরা সোজা যাব লেপচা জগৎ, আর কোনো কথা না, ডিরেক্ট যাবো লেপচা জগৎ। কথা কম, ওই তো কাজ বেশি কি, তারপরে মন্ডল দাস কিসব বলছিল, খায় ঘাস। চলো ড্রাইভার দাদা কি গান চালিয়েছে দেখো। রুটি খেয়ে এসেছি তো সকালবেলা। চলে এসেছি লেপচা জগৎ। টেন্ট লাগবে না, এখন একটাই তো ড্রেস করবো, টেন্ট লাগবে। আমার পোষাবে না, রিফ্লেক্টটা ধরতে হবে। হ্যাঁ আরে নিয়ে চ ভাই, কোনো কি শর্টে লাগে ওরকম ভাবে, তুমি কোনো শর্টে রিফ্লেক্টর ইউজ হবে না। আমি যদি ইউজ করে দেখাই। এই যে হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে। কোনটা? এইটা এটা এটাতে ছিলিস? এই নতুন করেছে ওরা এগুলো। দেখো যে রিজনটার জন্য বলছিলাম, কারণ সব জায়গায় আমরা এসছি বলে এক্সপিরিয়েন্সটা এসছি। তুমি এবার দেখো এখানে শ্যুটটা করবে কোথায়, এত ঘাস, জোঁক ধরলে কিন্তু গল্প আছে। আরে বাপ রে বাপ,
হেভি আছে, তুমি উপরে চলো, ফ্রেমটা দেখতে পারবে, ওরা আসুক নিচ থেকে। আগে আসো। গাছগুলো তো নোংরা। গাছ নোংরা? নোংরা মানে কিসের নোংরা? পাইন গাছে শ্যাওলাটা তো থাকেই। এরকম না, ওখানকার তো শ্যাওলা ছিল। সব পাইন গাছে শ্যাওলা থাকে। সমানটা ওর আগে সমানটাই উঠি, হ্যাঁ সমান জায়গাটা উঠি। শুটিং শেষ আপাতত। সো এখন কিছুক্ষণের জন্য ব্রেক, এরপরে আমরা যাব একদম উপরে, তোমার লেপচা জগতের উপরটায় যাব, যেখানে ওই তোমার দোল্লা টোল্লাগুলো আছে ওই জায়গাটায় যাব। আর আপাতত এখন এই নিচের পোর্শনটা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের সাথে বেশি কেউ আসেনি বলে তোমাদের এটা দেখাতে পারছি না। সো যাই হোক, গাইজ আর বেশি তোমাদের ভিডিও দেখাতে পারবো না, যেটুকুনি করলাম সেইটুকুনি দেখালাম। কিছু কিছু বিটিএস তোমাদেরকে দেবো মাঝে মাঝে। সো এখানে বেশি শ্যুট করা যাবে না, আমার মেমোরি প্রায় শেষ হয়ে এসছে, 32 মিনিট আর আছে, এখনও 4 দিন বাকি, 3 দিন বাকি। সো যাই হোক, আমাদের এই হচ্ছে গিয়ার, সব মাঠে পড়ে রয়েছে, এই হচ্ছে পড়ে রয়েছে, এই হচ্ছে আমাদের প্রদীপদা, কোনো কাজের না। এই হচ্ছে আমার, আর এই হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কাম সব অল ওভার ইন্ডিয়া। আর এই যে আমাদের জিনিসপত্র সব এখানে ছড়ানো। চলো দেখা হচ্ছে আবার পরে।